ভাই সজল। হ্যাঁ ভাই, ওই ভাইকে খাবার দে। শালা ফকিন্নি, কোথা থেকে যে এগুলো আসে। কখন যে ভাত দিবে, অনেক ক্ষুধা পেয়েছে। ভাই কি খাবেন? পেট ভরার জন্য যে কোনো খাবার দিলেই হবে। হে আল্লাহ, তুমি কি আমাকে সারা জীবনই গরিব রাখবা? ফকিন্নি, জীবনে খাসনি, খা। ওই সজল, পানি দে। হ্যাঁ, যত সব ফকিন্নি, গলায় ঠেকে মরেও না এগুলা। কিরে, টাকা না দিয়ে চলে গেল? এই সজল, কিরে দৌড় দিলি কেন? ভাই, ওই ফকিন্নিটা আজকেও আপনাকে টাকা না দিয়ে চলে গেল। আমি কি তোকে ওই গরিব লোকটার কাছ থেকে টাকা নিতে বলেছি? ভাই, এটা আপনি কি বলেন? তাই বলে কি প্রতিদিনই টাকা না দিয়ে চলে যাবে? সজল, আজকে তার নাই, কিন্তু আমার আছে। কালকে যদি তার সম্পদ থাকে আর আমার না থাকে, তখন কেমন হবে? ভাই, এভাবে চলতে থাকলে তো আপনার ব্যবসা বেশি দিন টিকবে না। সজল, একবার ভেবে দেখেছিস যদি তার জায়গায় আমি থাকতাম তাহলে কেমন হতো? ভাই, ওই গরিব লোকটা আপনার কোনো কাজেই আসবে না। কোন মানুষটা কখন কার কাজে লাগবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আপনি দেখে নিন, কোনো মানুষই আপনার কোনো কাজে আসবে না। ভাই যাবেন? আরে ভাই, আপনি? ভাই, আপনি ওই লোক না যে আমার হোটেলে খাবার খেতে আসতেন? আরে ভাই, আপনার এ কি অবস্থা? আপনি অটো চালাচ্ছেন? ভাই, দুঃখের কথা কি বলবো, আমার যত সম্পত্তি ছিল একটি দুর্ঘটনায় সব পুড়ে গেছে, আর আমি একদম নিঃস্ব হয়ে গেছি। এই জন্য আমি এখন অটো চালাই। ভাই, আপনার সাথে কিছু কথা আছে, আপনি একটু সাইডে আসেন। ভাই, আমি আপনার আগেই বলছিলাম, কোনো মানুষই আপনার কোনোদিন কাজে আসবে না। ভাই, আপনি কি যেন বলতে চেয়েছিলেন? ভাই, যখন আমার কিছুই ছিল না তখন আপনি আমাকে পেট ভরে খাইয়েছেন, আর এখন আমি আল্লাহর রহমতে কোটি কোটি টাকার মালিক। ভাই, আপনি আমাকে এত সাহায্য করেছেন, আমি আপনাকে কখনোই ভুলিনি। ভাই, আপনার এই দুর্দিনে আমি আপনাকে সাহায্য করতে চাই। ভাই, আপনাকে আর অটো চালাইতে হবে না, আমি আপনাকে আমার কোম্পানির ম্যানেজার বানাতে চাই। দেখছিস সজল, আমার যখন হোটেল ছিল তুই আমাকে বলেছিলি কোনো মানুষ আমার কখনো কাজে আসবে না। সেদিন তোকে আমি বলেছিলাম কে কখনকার কাজে লাগবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ ভাই, আপনি সেদিন যে কথা বলেছিলেন, আপনার কথাই আজকে সত্যি হলো।